lesson agenda, number functions. Numeric functions, round, trunk, mode. Round কি করবে? Round values to a specified decimal. আপনি যে ডেসিমাল ভ্যালু স্পেসিফাই করে দিবেন সে সেটাকে রাউন্ড করবে। সে এখানে রাউন্ডের বিষয়ে একটা নিয়ম আছে, যেই নাম্বারটা আপনি রাউন্ড করবেন সেই নাম্বারটা যদি 5 or 5 প্লাস হয় তাহলে সে কি করবে? তার প্রিভিয়াস ডিজিটে 1 প্লাস করবে। ট্রাঙ্কেটস ভ্যালুস টু এ স্পেসিফাইড ডেসিমাল। আর ট্রাঙ্কেট হচ্ছে ওই ডেসিমাল স্পেসিফাইড ডেসিমালকে সে কি করবে? রেখে বাকিটা সে ট্রাঙ্ক করবে, কেটে ফেলে দিবে। সেখানে দেখবে না যে 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 নাম্বারটা সে ট্রাঙ্ক করতেছে সেই নাম্বারটা কি 5 ছিল নাকি তার বেশি ছিল। এই হচ্ছে রাউন্ড এবং ট্রাঙ্কের মধ্যে পার্থক্য। রাউন্ড হচ্ছে যেটা সে রাউন্ড করবে সেই নাম্বারটা যদি 5 বা 5 এর বেশি হয় তাহলে সে প্রিভিয়াস নাম্বারে, মানে যেটা সে ফেলে দিবে, রেখে বাকিটা যেটা ফেলে দিবে সেটা। আর ট্রাঙ্ক হচ্ছে ডিরেক্টলি ফেলে দিবে। তার মানে আমি একটা এক্সাম্পল আপনাকে দিতে পারি, যেটা হচ্ছে আপনি ব্যাংক থেকে টাকা নেবেন, ধরেন আপনার হয়েছে 1575 পয়সা, 75 পয়সা সে আপনাকে দিবে না, সে আপনি কি করবে? ট্রাঙ্ক করবে। আর আপনার বিল যদি হয় 5700.55 পয়সা, তখন কিন্তু আপনাকে ওটা দিতে হবে। মানে ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে রাউন্ড, আপনার ক্ষেত্রে হচ্ছে ট্রাঙ্ক। মানে আপনাকে অনেক সময় দেখা যায় যে 10 পয়সা বা 25 পয়সা দিতে হয়, তার মানে কি দিতেই হবে। আপনাকে তখন কি করতে হয়? 1 টাকা যোগ করে দিতে হয়। মোড রিটার্নস রিমাইন্ডার অফ ডিভিশন। মোড ভাগশেষ রিটার্ন করে। এখানে দেখেন এখানে একটা নাম্বার আমি প্রোভাইড করেছি। দশমিকের পরে 3টা ডিজিট আছে ডেসিমাল প্লেসে। আমি বলছি দুটা সে নিবে, রাখবে। থার্ড যে নাম্বারটা সে সেটা রাউন্ড করবে। এখন এই নাম্বারটা হচ্ছে 6, দুটা রাখবে, থার্ডটা সে ফেলে দিবে। যেটা ফেলে দিবে সেটা হচ্ছে 5 or 5 প্লাস। এখন রাউন্ড করতে গিয়ে 5 or 5 প্লাস হলে সে কি করবে? এখানে 1 প্লাস করে দিবে। এখন দেখেন রেজাল্ট সে রিটার্ন করেছে 45.93। এই হচ্ছে রাউন্ড। এখন যদি এখানে আপনি 0 দেন তাহলে সে কি করবে? এখানে ডেসিমাল পয়েন্টের পরে কোনো ডিজিটে সে ডিসপ্লে করবে না। সে অমিটেড নাম্বারটা ছিল 9, এটা 5 প্লাস হওয়ার কারণে প্রিভিয়াস ডিজিটে সে 1 প্লাস করে দিয়েছে। এখানে যদি কোনো ভ্যালুই প্রোভাইড না করেন সেক্ষেত্রে সে ধরে নিবে যেখানে ডেসিমাল পয়েন্ট আপনি 0 বলেছেন।
ট্রাঙ্কের ক্ষেত্রে দেখেন সে কি করবে, 6টা কেটে ফেলবে। এখানে এর আগের বার রাউন্ডে যেমন এটাকে 3 করেছে, সে এটা করবে না। দেখেন 92 আছে। এখানে যদি 0 প্রোভাইড করি সেক্ষেত্রেও সে পুরো অংশটা কেটে ফেলে দিবে। এই 9 এর জন্য সে প্রিভিয়াস ডিজিটে 1 প্লাস করবে না। ট্রাঙ্কেট আপনার স্পেসিফাইড ডেসিমালকে ট্রিম করবে, আর রাউন্ড হচ্ছে রাউন্ড করবে। মোড এখানে দেখেন আমি 1600 কে 300 দ্বারা ডিভাইড করেছি। আমার ভাগশেষ কত আছে, এই যে আমি যে ভাগ করলাম 100, 3 5 15 আর 1 থাকে। মোট ভাগশেষ রিটার্ন করে। এখানে বলে দিয়েছে যে round the column or expression a value and decimal places, or n is omitted, no decimal places. নেগেটিভও করা যায়। এটা নেগেটিভটা একটু পরে দেখাচ্ছি। truncate the column, expression or value and decimal places if n is omitted and default to 0. Mode returns the remainder of n divided by n. -1. সে রাউন্ড করেছে কাকে, এই 5 কে। -1 দ্যাট মিন্স ডেসিমালের আগে যে ডিজিট, বিফোর ডেসিমাল, এই ডিজিটটাকে সে রাউন্ড করেছে -1 বলাতে। এটা হচ্ছে 5। যেহেতু 5, সে কি করেছে, এই 4 কে 5 করে দিয়েছে, মানে 1 প্লাস করে। এখন এই 5 এর আমরা যে আগে ছোটবেলায় পড়েছি না স্থানীয় মান, এটা কি বাংলাতে যদি আমি বলি একক, এটা হচ্ছে দশক। 5 যদি দশক স্থানীয় সংখ্যা হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে 50। এই 5 কে সে 0 করে দিয়েছে, এখানে হয়ে গেছে 5, এজন্য 50, রেজাল্ট হচ্ছে 50। আর যদি এখানে আমি ট্রাঙ্ক ইউজ করতাম, ট্রাঙ্কের ক্ষেত্রে 48 থাকতো, সে সেক্ষেত্রে তো রাউন্ড করবে না। এখন দেখেন রেজাল্ট এসেছে কত, 40। সে 5 কে ট্রাঙ্ক করেছে, প্রিভিয়াস ডিজিটের সাথে কোনো কিছু প্লাস করে নাই, প্রিভিয়াস ডিজিটের সাথে কোনো কিছু প্লাস না করাতে 4 4 এ আছে।
রেজাল্ট ডিসপ্লে করেছে 40। ইউজিং দ্য রাউন্ড ফাংশন, এখানে একটা এক্সাম্পলটা আমরা দেখি। এখানে বলেছে ডুয়েল ইজ এ পাবলিক টেবিল that you can use to view results from the functions and calculations, যেটা আমরা ইউজ করেছিলাম ডুয়েল নামে যে টেবিলটা। এখন ডুয়েল ইউজ করব। এখানে দেখেন রাউন্ড যে নাম্বার প্রোভাইড করলো, বলছে যে ডেসিমাল পয়েন্টের পরে 2 ডিজিট, রাউন্ড ডেসিমাল পয়েন্টের পরে 0 ডিজিট, রাউন্ড ডেসিমাল পয়েন্টের প্রিভিয়াস ডিজিটকে সে রাউন্ড করবে -1 দ্বারা। এখন রেজাল্টটা আমরা দেখি। 2 ডিজিট রেজাল্ট হচ্ছে এটা, 0 ডিজিট রেজাল্ট হচ্ছে এটা। 9 কে সে রাউন্ড করে 5 কে 6 করে দিয়েছে। -1 ডিজিট রেজাল্ট হচ্ছে এটা। 5 কে সে রাউন্ড করেছে, 5 কে রাউন্ড করে প্রিভিয়াস ডিজিট 4 কে সে 5 করে দিয়েছে, রেজাল্ট হয়েছে 50। Using the trunc function, using the trunc function, এখানে দেখেন ট্রাঙ্কের ক্ষেত্রে 2 ডিজিট, এখানে ডিজিট অমিট করা আছে, দ্যাট মিন্স 0 -1। আফটার ডেসিমাল 2 ডিজিট নিয়েছে সে, 3 কে সে কেটে ফেলে দিয়েছে, 92 ট্রাঙ্ক করেছে। আফটার ডেসিমাল সে ট্রাঙ্ক করেছে। এখানে আমাদের ডেসিমালের পরে কয়টা সংখ্যা থাকবে সেটা অমিট আছে, তার মানে 0, রেজাল্ট 45। সেখানে 9 আছে, তারপরও সে রাউন্ড করে নাই, কারণ এখানে আমরা ট্রাঙ্ক ফাংশন ইউজ করেছি। তারপরে হচ্ছে এখানে -1, এই ডেসিমাল পয়েন্টের পূর্বের সংখ্যাকে সে ট্রাঙ্ক করেছে, 5টা ট্রাঙ্ক করে 0 করে দিয়েছে, রেজাল্ট হয়েছে 40। Using the mode function, এখানে একটা কোশ্চেন দিয়েছে, for all employees with the job title of sales representative, job ID হলো SRF, calculate the remainder of the salary after it is divided by 5000. সেলস রিপ্রেজেন্টেটিভদের স্যালারিটা 5000 দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডারটা কত থাকে সেটা আমরা দেখব। স্যালারি 10000 5000 দিয়ে ডিভাইড করার পরে রেজাল্ট রিমাইন্ডার 0, 9500 5000 দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডার 4500। এই হচ্ছে মোড ফাংশন।
the mode function often used to determine whether a value is odd or even. আপনি odd or even নাম্বার ডিটারমাইন করার জন্য মোড ফাংশন ইউজ করতে পারেন। মোড ফাংশন ইউজ করে আমাদের যে এমপ্লয়ি লিস্ট, এই এমপ্লয়ি লিস্ট থেকে আমি এখানে ওই এমপ্লয়িদেরকে দেখব যাদের এমপ্লয়ি আইডি অড নাম্বারে আছে। এখানে দেখেন মোড এমপ্লয়ি আইডিটাকে ডিভাইড করবে 2 দ্বারা। রিমাইন্ডার যদি 1 হয়, 1 দ্যাট মিন্স অড নাম্বারগুলো, তাহলে ওই এমপ্লয়িদেরকে সে ডিসপ্লে করবে। রেজাল্টটা দেখেন 101, 103, 105, 100। যদি এখানে আপনি 0 করে দেন 100, 102, 104 ইভেন নাম্বারগুলো, এইভাবে মোড ফাংশন ইউজ করে অড ইভেন বের করা যায়। আমি তো এখানে হোয়াইল ক্লোজ ইউজ করেছি, আপনি চাইলে অন্যান্য জায়গাও ইউজ করে অ্যাপ্লাই করতে পারবেন।